এসালম গ্রুপের মালিকানাধীন ব্যাংকসমূহের পে অর্ডার গ্রহণ করছে না শিপিং লাইনগুলো। ফলে বন্দর থেকে পণ্য খালাসে চরম বিপাকে আমদানিকারক ও তাদের প্রতিনিধিরা। অনিয়ম বিশৃঙ্খলার কারণে এসালমের ব্যাংকগুলোর ওপর অনাস্থা তৈরি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। এই সিএন্ডএফ কর্মচারী একটি শিপিং লাইনে গিয়েছিলেন এসব পে অর্ডার জমা দিতে, কিন্তু তার কোনোটাই গ্রহণ করেনি সেই শিপিং প্রতিষ্ঠান। কারণ এসালম গ্রুপের মালিকানাধীন কোনো ব্যাংকের পে অর্ডার গ্রহণ করছে না শিপিং লাইনগুলো। না হলে আমরা রিলিজ করে দিব, এছাড়া তো আর কোনো কাজ আসতেছে না, কারণ ওটা যে এজেন্টের জন্য বানাইছি ওরা তো নিচ্ছে না। ডেলিভারিগুলো এই পে অর্ডারের ঝামেলা, সব জায়গায় তো একই অবস্থা বুঝতে হচ্ছে। শিপিংয়ে যেমন, পোর্টেও তেমন, ডিপোতেও ঠিক এমন। বলতেছে না কি জন্য নিচ্ছে না, বলতেছে যে আমাদের উপর থেকে নির্দেশনা দিছে, আমরা নিচ্ছি না। একটি শিপিং লাইনে গিয়ে তার সত্যতাও মিলেছে, যেখানে 9টি ব্যাংকের তালিকা সাঁটানো আছে যাদের পে অর্ডার নেওয়া হচ্ছে না। এর মধ্যে এসালমের মালিকানাধীন 7টি, কিন্তু পে অর্ডার না নেয়ার কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। আরেকটি শিপিং লাইনে গিয়েও মিলল একই চিত্র। সেখানে রয়েছে একই তালিকা, যাতে এসালম গ্রুপের বাইরে অন্য 2টি ব্যাংকও আছে, তবে এখানেও মেলেনি সদুত্তর। আপনি সাততলায় অ্যাডমিনের সাথে কথা বলবেন, উনি এই ব্যাপারে যিনি রেসপন্সিবল তার সাথে আপনার যোগাযোগ করায় দেবেন। এমন সংকটে চরম বিপাকে পড়েছে আমদানিকারকদের প্রতিনিধিরা। কেননা বন্দর থেকে আমদানি পণ্য ছাড় করাতে আগে শিপিং লাইনকে জাহাজ বা কন্টেইনার ভাড়া পরিশোধ করতে হয়। আমরা ন্যাশনালে পে অর্ডার করতে যাব, তো এই যেদিন আমাদেরকে শিপিং লাইন থেকে অলরেডি কয়েকটা জায়গা থেকে মেসেজ দিছে যে এইসব ব্যাংকে থেকে ওনারা পে অর্ডার অ্যাকসেপ্ট করবে না। তো আমরা যখন বলছি এইসব ব্যাংকগুলো থেকে হবে না, তো তখন থেকে আমরা আর ওইসব ব্যাংক থেকে পে অর্ডার করি নেই। মূলত এসালমের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে পে অর্ডার নগদায়ন নিয়ে দেখা দিয়েছে ভীতি। সাথে ভরসা রাখা যাচ্ছে না তারল্য সংকটে থাকা অন্য কয়েকটি ব্যাংকের ওপরও, যার কোনো সমাধানও মিলছে না। হঠাৎ করে একটা মেসেজ, তারা এই 8-9টা ব্যাংকের পে অর্ডার তারা নেবে না, কোন যুক্তিতে নেবে না? এটা তো গভর্নমেন্ট এখনও ক্যান্সেল করেনি, তাদের এখনও শিডিউল ব্যাংক হিসেবে আছে। এখন আমাদের অনেক সিএনএফ এজেন্টের একটা মাত্র ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অথবা ওই 2টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই 2টো ব্যাংকই এখন দেখা গেছে এই লিস্টে পড়ে গেছে। একটা ভয় ভীতি কাজ করছে। পে অর্ডার মানে তো ক্যাশ, এটা আমরা বুঝি। আর বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংক থেকেও বলা হয় না যে এইগুলার কার্যক্রম বন্ধ, তো তারা ইনসিকিউর ফিল করতেছে। তো আমার মনে হয় এটা দেশের যে বর্তমান পরিস্থিতি, এটা হয়তো যদি আশ্বস্ত করা হয় বা একটা জিনিস যদি সরকার থেকে জানানো হয়। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে ব্যাংক কর্মকর্তাদের সাড়া পাওয়া যায়নি। তবে এসালম গ্রুপের মালিকানাধীন হলেও আল আরাফা ইসলামী ব্যাংকের পে অর্ডার জমা নিচ্ছে কিছু শিপিং লাইন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।